নমস্কার, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। যারা যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে ফোন করুন, কারণ এই অনুষ্ঠানে রয়েছে আপনাদেরকে বিশেষ সমাধান দেওয়ার অনেক রাস্তা। এবং দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই। আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু গীতায় যে কথা বলা আছে যে সুখ কিন্তু কোথাও কেনা যায় না বা দুঃখকেও বিক্রি করা যায় না, কিন্তু আমাদের কর্ম করে যেতে হয়, কারণ কর্মই হচ্ছে ধর্ম। তো আমাদের যে সঠিক কর্মের জায়গাটা সেটাকে কিন্তু আমাদের নির্ধারণ করতে হবে, এবং কর্মের মাধ্যমে আপনি কিন্তু আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে কিনতে পারেন। তাই সঠিক কর্মের জায়গাটাও আপনাদেরকে বজায় রাখতে হবে। আর আমাদের বিভিন্ন যে জায়গা থেকে, মানে আমাদের আজকে যে অবস্থান সেখান থেকে অনেক সময় আমরা দেখি যে অনেক শিক্ষিত মানুষজনও মানে কিছু কিছু সময় এমন কিছু কাজ করে ফেলে যেখানে আমাদের সামাজিক অবক্ষয়ের পরিচয় আসে। আসলে এই জায়গাগুলো কখন হয়, আমাদের সেই গ্রহ নক্ষত্রের অবস্থানের ফলেই কিন্তু আমরা কখনো ভালো কাজের সাথে যুক্ত হই, আবার কখনো খারাপ কাজের সাথে যুক্ত হই। তাই আপনার জীবনের যে গ্রহরা রয়েছে, মানে আপনার জন্মকালীন যে গ্রহ নক্ষত্রের প্রভাব আছে, তার কিন্তু বিস্তর ভূমিকা আছে আপনার জীবন গঠনের ক্ষেত্রে। তাই যারা ভালোভাবে বাঁচতে চাইছেন, আপনাদের আর্থিক সাচ্ছল্য বজায় রাখতে চাইছেন বা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আনতে চাইছেন, আপনাদের গ্রহ নক্ষত্রের জায়গাটা অবশ্যই একবার দেখে নেবেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্বের হাত ধরে, যিনি জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অবগত, যার মধ্যে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যথাযথ জ্ঞান রয়েছে, সাথে অভিজ্ঞতা রয়েছে। কারণ এই অভিজ্ঞতার জায়গাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। শুধুমাত্র জ্ঞান কখনো কিন্তু আপনাদের যথাযথ জায়গার প্রয়োগের জায়গাটা আনে না, কারণ এই অ্যাস্ট্রোলজি বা তন্ত্র হচ্ছে একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। সে কারণে একজন অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব অবশ্যই অন্যদের থেকে স্বতন্ত্র। আর এই মুহূর্তে যিনি আমাদের সাথে রয়েছেন, জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি, যিনি 20 বছরেরও বেশি সময় ধরে জ্যোতিষ জগতের সাথে যুক্ত রয়েছেন এবং সুনামের সাথে কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা, যিনি বলেন যে আপনাদের সমস্যা দূরীকরণই হচ্ছে তার মূল উদ্দেশ্য বা তার মূল কর্তব্য। আর সেই কারণেই কিন্তু যথাযথ যে সমাধান সেগুলো কিন্তু আপনারা পেয়ে যান। আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নমস্কার আমার সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা। মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক। একদম। তো আমাদের এই যে গ্রহ নক্ষত্রের শুদ্ধিকরণ, বা যদি আমরা গ্রহ নক্ষত্রের প্রভাবগুলোকে ভালো জায়গাটাকে যদি আরো ঠিক করতে চাই বা খারাপ জায়গাটা দূরীকরণ করতে চাই, তাহলে বিশেষ কিছু করণ ক্রিয়া হয়। এবং আমাদের মানে সামনে যে পূর্ণিমা তিথি, যেটা হচ্ছে স্নান যাত্রা, একটা খুব শুভ সময়। তো সেই দিন কি কি করণীয়, যারা আর্থিক অসুবিধের মধ্যে রয়েছে, মানে আর্থিক অর্থ কষ্টের মধ্যে যারা রয়েছেন, তারা কি করতে পারেন, তার কিছু টোটকা অবশ্যই আজকের অনুষ্ঠানে আপনারা পাবেন। কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি হিমাংশু মন্ডল বেলডাঙ্গা থেকে বলছি। জোরে বলুন। হ্যাঁ নমস্কার, আমি হিমাংশু মন্ডল বেলডাঙ্গা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ, নিজের ব্যাপারে। ডেট অফ বার্থটা বলুন। 3/8/2008। আর সময়? 11টা 20 রাত্রি। আচ্ছা আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হয়। ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছেন। তোমার কিন্তু যে কোনো কাজে বাধা হচ্ছে, তুমি এগোতে পারছো না বর্তমান সময়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, যে যা কাজ করছো, যাতেই হাত দিচ্ছ, মানে যে কোনো বস্তু কিন্তু তোমার বাধাপ্রাপ্ত হচ্ছে। হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তুমি চেষ্টা করেও পারছো না। তোমার পিতা মাতার ক্ষেত্রেও শারীরিক জায়গা ভালো যাবে না, বুঝতে পারছো? যাচ্ছে কি? না না না। হ্যাঁ, পিতা মাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বাড়িতে কোনো কারণে অশান্তি ঝামেলা লেগে থাকতে পারে। বাস্তু সমস্যাও পাচ্ছি। এছাড়াও তোমার কিন্তু
অস্থি ভঙ্গের কোনো একটা সম্ভাবনা, হাতে পায়ে কোনো চোটাঘাত হয়েছে? হ্যাঁ, একবার হয়েছে অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা হ্যাঁ। হয়েছে, বারবার বেঁচেছে, পায়ে আমার চোট পেয়েছিল। হ্যাঁ, এটা আমি আচ্ছা পাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রবল তোমার কিন্তু এই আঘাতের একটা যোগ। আমার ভয় দেখানো আমার কর্ম নয়, কিন্তু যেটা তোমার আছে সেটা আমাকে বলতে হবে। তোমার হয়ে গেছে ঘটনা, তবুও তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং তুমি যদি মনে হয় তুমি একবার সাক্ষাতে আমার সাথে যোগাযোগ করো, বা অনলাইন কনসালটেন্সি হলে যোগাযোগ করো, কারণ তোমার প্রকৃত গাইডেন্সের দরকার। স্যার, আমি চাকরির জন্য অনেক চেষ্টা করছি, আমার কোনো যোগ আছে? তোমার যোগ থাকলেও তো তোমার গ্রহগত অবস্থানের জন্য তুমি এই শারীরিকভাবে এই যে অ্যাক্সিডেন্ট হলো, তোমার বিভিন্ন কাজে বাধা হচ্ছে, তো বাধা থাকলে তোমার চাকরির যোগ থাকলে তুমি কমন ভাবেই একটা উত্তর দাও, তুমি কি পাবে? হ্যাঁ, তোমার বাধার জায়গাটা ঠিক করতে হবে। তার জন্য তোমাকে একবার সাক্ষাৎ করতেই হবে, সে যেখানেই তোমার আস্থা থাকে সেই জায়গায়, নইলে তো তুমি এগোতে পারবে না। আপনি কোথায় থাকেন? আমি বেলডাঙ্গা। বেলডাঙ্গা। দাদা, কোথায়? টিটাগড়, এই তো কাছেই আচ্ছা, যাবো। আচ্ছা, আচ্ছা। তুমি টিটাগড় থেকে অনায়াসে তুমি কিন্তু ওই আমার গড়িয়াহাটের চেম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো, বা অনলাইনে আসতে পারো। ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে, ভালো থেকো। জয় মা। একদম 727888777169 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন, যারা যারা যোগাযোগ করতে চাইছেন। এবং এই যে আপনি বলে দিলেন যে একটা কোনো বিরাট দুর্ঘটনা ঘটেছে এবং সাথে যে মিলে গেল, তো এই যে মানে এই জায়গাটা তো প্রয়োজন আমাদের যে কোনো ক্ষেত্রে রেমেডি দেওয়ার আগে সঠিকভাবে বিচারের এই জায়গাটা আমাদের দরকার আছে। একদম একদম আর একটা তো আপনি এখানে যেমন বলছেন, তো সেক্ষেত্রে চেম্বারে আসলে পরে সেখানে আর কত কিভাবে বলে দেন? সেখানে এলে আমি আরো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে, যাদের প্রকৃত টাইম অফ বার্থ আছে, টোটাল হরোস্কোপটা বিশ্লেষণ করি, রাশি লগ্ন তার দশা অন্তর্দশা টোটালটা প্রেডিকশন করে তখন তার সেই বিচার বিশ্লেষণটা করে দিই। আচ্ছা, বেশ। আর যারা যারা এখন ফোন করছেন, আমি বলবো যে আপনারা এখন ফোন না করে আমাদের অনুষ্ঠানের পরে ফোন করুন 727888777169 অথবা 9903615091। এই হচ্ছে বুকিং নাম্বার, এখানে আপনারা ফোন করবেন। আর যে কোনো চেম্বারে আসার আগে অবশ্যই আপনারা বুকিং করে আসবেন। তো শুনে নেব যে আমাদের এই যে পূর্ণিমা তিথি, যেটি হচ্ছে আমাদের অত্যন্ত শুভ একটি সময়, এবং স্নান যাত্রা, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিন হচ্ছে এই পূর্ণিমা তিথি। এই শুভ তিথিতে আপনার বাড়িতে প্রতি বছর দুর্গোৎসব হয়ে থাকে, মা দুর্গার আরাধনা হয়। তো আপনার বাড়িতে কিভাবে আপনি পালন করছেন, বা যারা আর্থিক কষ্টের মধ্যে, এটা দুটো আর কি আমার একসাথে শুনবো। কালকে 8টা থেকে 8টা 10-এর মধ্যে সকালবেলা 29শে জুন কুমোরটুলি যে শিল্পী প্রতিমা নির্মাণ করেন, সেই শিল্পী মীনাক্ষী পালের স্টুডিওতে আমার কিন্তু কাঠামো পুজো আছে কালকে। এবং তারপরে জগন্নাথ দেব আছেন, জগন্নাথ দেবের তো কাল স্নানযাত্রা যে পূজা দিয়ে আছে হবে, এছাড়াও পূর্ণিমা, নারায়ণের সেবা এবং মা তারার বিশেষ মহাপুজো, এবং মা কালী প্রতিষ্ঠিত আছেন, তার কিন্তু পূজাদি হবে। প্রত্যেক পূর্ণিমায় এটা হয়ে থাকে। আমার কাছে প্রত্যেক দিনই একটা পূর্ণিমা অমাবস্যার মতো, কারণ খালি অমাবস্যায় পুজো করলাম, অমাবস্যায় যত্ন নিলাম, পূর্ণিমায় যত্ন নিলাম, আর সারা সপ্তাহ সারা মাস ধরে অন্য তিথিগুলোতে আমি ঠাকুরের সাথে সম্পর্কই রাখলাম না, এইভাবে না সাধনায় কোনো দিন এগোনো যায়, না কোনো কর্ম সিদ্ধ হয়। কারণ আপনাকেও যদি ভগবানের কৃপা লাভ করতে হয়, আপনাকে তার শরণাগত হতে হবে, প্রত্যেক দিন তার সাথে কিন্তু সম্পর্ক রাখতে হবে। কারণ তাহলে কিন্তু দেখবেন আপনার জীবনে কিন্তু প্রচন্ড পরিমাণে সাকসেস আসবে। আর উনি যেটা বললেন যে এই আর্থিক সমৃদ্ধির বিভিন্ন টোটকা, কাল বিশেষ তিথি, এক বন্ধু আছেন, এরপরে আমি বলে দিচ্ছি। বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে। না, আমার ডেট অফ বার্থটা বলুন। সুরজিৎ দাস, 17 জানুয়ারি 2001। সময়টা বলুন। সময় হচ্ছে বিকাল 4:30। কত? বিকাল 4:30। আচ্ছা আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যা বলুন। 7। 7। আচ্ছা, সাথে থাকুন।
তোমার চারিদিক থেকে শত্রুতার শিকার, যার জন্য তুমি করবে সে তোমার বেনিফিট নিয়ে তোমাকে কোনো, তার পরিবর্তে তুমি কোনো নাম পাবে না, উল্টে তুমি বদনামই পাবে এবং হওয়া কাজে বাধা হবে। তুমি তোমার যতটা যোগ্যতা সেই অনুযায়ী তুমি এগোতে পারছো না। না না, একদমই না। আর তোমার ফাইন্যান্সিয়াল দিকেও কেউ টাকা আটকে দিতে পারে বা কাউকে টাকা পয়সা দিলে সে কিন্তু দেবে না, এরকম লেনদেন হয়েছিল? টাকাটা পেয়েছি কাউকে সাহায্যের জন্য, কিন্তু কিছুটা পেয়েছি বলতে গেলে। একটু জোরে বলো, দর্শকদের জন্য একটু জোরে বলো। এই কথাগুলো তো যা বলছি তা তোমার জীবনে ঘটে গেছে, এটা একটু জোরে বলো, তারাও যেন শোনে। বলো। একদম পুরো সব ঠিক। মানে আমি তো টাকা দিয়েছিলাম কাউকে, মানে সাহায্যের জন্য 20% মতো পেয়েছি, আর 80% বাকি আছে, এখনো পাইনি। এই 80% ভাই তোমাকে দেবে না, দিতে গেলেও তোমাকে বিভিন্ন রকম বদনাম দিচ্ছে এবং তোমার মানে শারীরিক ক্ষতি করারও চেষ্টা করছে। তুমি হয়তো বুঝতেও পারছো ওই ব্যাপারটা। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আর কিছু করার নেই। হ্যাঁ, তুমি তোমার যে সমস্যা ভাই, তুমি যেখানে তোমার বিশ্বাস হোক তুমি কিন্তু ইমিডিয়েটলি সেখানে কিন্তু যোগাযোগ করো। এটা কি প্রতিকার করার কি টাকাটা ফেরত আসছে পুনরায়? দেখো, তোমার আগে প্রতিকার দরকার, তোমার হেলথ, তোমার আরো যাতে তোমার তো খালি এই টাকাটা চলে এলেই তোমার জীবন চলবে না, তোমাকে তো লাইফে একটা স্ট্যান্ড করতে হবে। নাকি তোমার এই টাকা দিয়ে সারা জীবন কেটে যাবে? না না না, তাহলে তোমার লাইফে আরো ইনকামের দরকার, এস্টাবলিশমেন্টের দরকার। তো সেটার জন্য যে প্ল্যানেটারি পজিশনটা তোমার এই কর্মজগৎটাকে ব্যাহত করেছে, তো তার জন্য তো তোমাকে আগে প্রতিকার করতে হবে এবং তোমার টাকাটাও যাতে আসে তারও প্রয়োগ আছে। তুমি টাকা যাতে ফেরত পাও সে ব্যবস্থাও আমি করে দেবো, কিন্তু সবার আগে হচ্ছে তোমার গ্রহগত অবস্থানের ডিটেলসটা দেখে তোমাকে কি গার্ড দিতে হবে। আগে তোমার হেলথ, আগে তোমার এই শত্রুজনিত আঘাত থেকে তোমাকে প্রোটেক্ট করতে হবে এবং তোমার ফাইন্যান্সিয়াল জায়গাটা যাতে ডেভেলপমেন্ট হয় সেই জায়গাটা দেখতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, ফেলে রেখো না। সময় আর সুযোগ কারো জন্য থেমে থাকে না। তোমার যখন গ্রহগত কোনো একটা খারাপ পজিশন চলবে, তোমার গোচর ফল খারাপ দেবে, এই শত্রু দ্বারা তোমার প্রবল ক্ষতি হয়ে যাবে। তাই সময়ের অপেক্ষা না করে তোমার যাকে ইচ্ছা তুমি একবার সেখানে তোমার যাকে বিশ্বাস আছে, আমি হই যেই হই, তুমি একবার যোগাযোগ করো। ঠিক আছে? আচ্ছা, কোথায় থাকেন? আমি হাওড়া থেকে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি দক্ষিণেশ্বরের চেম্বারে চলে আসতে পারেন, কিন্তু যারা যারা আসবেন আগের থেকে অবশ্যই মানে একটা অ্যাডভান্স বুকিং করে আসবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে মানে এত সুন্দর প্রেডিকশন, শুধু আমাদের এখানে জাস্ট নাম আর একটা নাম্বার নিয়ে প্রেডিকশন, তো আপনি আসলে পরে এই যে সমস্যার জায়গাটা ধরে দিয়েছেন, সাথে রেমেডি জায়গাটা এটাও কিন্তু দরকার, এবং মানে ওভারঅল এস্টাবলিশমেন্ট, শুধু অল্প কিছু ইনকাম নয়, এমন কিছু ইনকাম যেটা আপনার জীবনকে স্টেবল করবে, আপনি ভালোভাবে থাকতে পারবেন, সেই জায়গাটা তৈরি করে নেওয়া এটার প্রয়োজন আছে। তো সেখান থেকে অবশ্যই গ্রহ নক্ষত্রের সাপোর্ট যেটা প্রয়োজন সেটা দেবেন, এবং সেগুলো তো কনসালটেশন করার মাধ্যমেই আপনারা পেতে পারেন। ফোনের মাধ্যমে অল্প কিছু সমাধান, কিন্তু কনসালটেশনের মাধ্যমে একটা কমপ্লিট সমাধান পাবেন, যেটা অবশ্যই ভীষণভাবে আপনার কাজে লাগবে, আপনি ভালো থাকতে পারবেন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। হ্যালো, যাই হোক, কেটে গেছে হয়তো ফোনটা। তো আমরা একটু আলোচনায় আসি যে আর্থিক সমৃদ্ধির জন্য আমাদের এই অমাবস্যা, আমাদের এই পূর্ণিমা তিথি কতটা কাজে লাগবে, এবং বিশেষ তিথি নক্ষত্রক্ষণ, সেটা অমাবস্যা হোক বা পূর্ণিমা, এটা দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটো জায়গাকেই আমরা কাজে লাগাতে পারি আমাদের মানে গ্রহ নক্ষত্রের যে অশুভ জায়গাগুলো আছে সেগুলো দূরীকরণের জন্য। এটা কিন্তু সাময়িক করে, যেখানে আপনারা একটা চিরন্তন সমাধান, পার্মানেন্ট সলিউশন চাইছেন, সেক্ষেত্রে আসতে হবে। বলুন, কে আছেন? নমস্কার, বলুন। যাই হোক, ফোনে আসলে পরে আপনারা একটু তাড়াতাড়ি করে আনসার করবেন, নয়তো আমাদের অনেক কলার বন্ধুরা থাকে, তাদের সাথে কথা বলতে হয়। তো আলোচনায় চলে আসি। আমরা যে উপাচার বলছিলাম, সেই উপাচার আর্থিক সমৃদ্ধির, কাল সানযাত্রার যোগে যে পূর্ণিমা, এই পূর্ণিমা যোগে আপনারা চেষ্টা করুন যে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ আছে সেখানে দুধ প্রদান করতে সিদ্ধি সহযোগে,
দেখবেন অনেক উন্নতি হবে। আর আপনারা সন্ধেবেলা চাঁদের উদ্দেশ্যে একটি বাটিতে জল, সাদা ফুল আর অল্প সামান্য মিশ্রি প্রদান করুন। বিশেষ কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, মানসিক শান্তি এবং হতাশা মুক্তি হবে। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন। বলছি আমার প্রচন্ড খারাপ লাগছে। আপনি আপনি একটু মানে জায়গা চেঞ্জ করে কথা বলুন। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ বলুন। যার ব্যাপারে জানবেন তার নামটা আগে বলুন। আমার নাম হলো বিশ্বনাথ ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা পক্ষায় মার্চ মাসে 2 তারিখে জন্ম আমার। ওইভাবে হবে না, ডেট অফ বার্থ আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বলতে হবে। বললে বলে দিতাম। একদম। আচ্ছা ঠিক আছে, তাহলে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী যারা ডেট অফ বার্থটা জানেন না তারা জানেও, আমাদের- যারা নেটার পর না জানে খালি সংখ্যা বললেই বলে দেবো তার। আচ্ছা বেশ, তাহলে শিবলিঙ্গে প্রথমে হচ্ছে দুধ দিয়ে করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ওই চন্দ্রের উদ্দেশ্যে সন্ধেবেলা ফাঁকা জায়গায় ছাদ বা বারান্দাতে একটা পাত্রের মধ্যে জল প্রদান করে সেখানে সাদা ফুল সহযোগে, মিষ্টি সহযোগে চন্দ্রদেবের উদ্দেশ্যে প্রদান করুন এবং ধূপদীপ পারলে প্রদান করুন। এটা প্রত্যেক পূর্ণিমায় করুন। কিছু পূর্ণিমা করার পরই আপনারাই বুঝতে পারবেন যে কিছু পরিবর্তন আসছে। বেশ। আর যারা রেমেডি নেবেন প্রত্যেকের কিন্তু রেমেডির ওপরে একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন, এবং সেটা কিন্তু সীমিত সময়ের জন্য। অতএব রেমেডি নিতে হলে আপনারা সেই পিরিয়ডের মধ্যে, সেই সময়সীমার মধ্যে যোগাযোগ করে নেবেন। রেমেডির ওপরে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন। বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ ম্যাডাম, কুমারেশ নায়ক বলছি। বলুন ডেট অফ বার্থ। শোনা আমার সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 7/8/1983। 7/8 না 8/7? 8/7। আচ্ছা, 83। হ্যাঁ, সময় বলুন। ওই রাত্রি 9টা, শুক্রবার। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 9। আচ্ছা, এবার সাথে থাকুন। সাংসারিক বা বৈবাহিক জীবনে জায়গা নয়, বিয়ের ক্ষেত্রে বাধা বা বিয়ে যদি হয়ে থাকে তাহলে কিন্তু একটা সমস্যা আছে, এবং মানে বৈবাহিক গঠিত একটা ব্যাপার, এবং বাস্তুকেন্দ্রিক জায়গাতে কোনো সমস্যা এসছে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা এসেছে। হ্যাঁ, বলে দিলাম তো। এটাই আমার তো প্রথম মানে আমার পয়েন্ট, মানে প্রথম শুরু করলাম আপনার বিবাহিত জীবন দিয়ে। এবং আপনার ক্ষেত্রে আইনি জায়গা মানে কোনো আইনি পুলিশি ঝামেলা এগুলো এসছিল, জমি জমা সংক্রান্ত, বিয়ে সংক্রান্ত, যে কোনো সংক্রান্ত। ওই বিয়ে সংক্রান্ত পুলিশি ঝামেলা। এইখান থেকে আপনাকে খুব মানে মারাত্মকভাবে আপনাকে কিন্তু মানে সজাগ থাকতে হবে আপনি, এবং আপনার জীবনে এইগুলো জড়িয়ে পড়ার কিন্তু একটা প্রবণতা আছে, এবং আপনি কিন্তু এই আর্থিক দিক থেকেও আপনার আর্থিক ক্ষতি হতে পারে, এবং আপনার গুরুজন হানির যোগ আছে। হয়েছে কিছু? বুঝতে পারলাম না। মানে পিতামাতার ক্ষেত্রে শারীরিক কোনো বিপর্যয় বা তাদের ক্ষেত্রে কোনো কিছু হয়েছে? হ্যাঁ, বাবা তো আজকে 3 বছর। হ্যাঁ, আমি প্রথমে কথাটা কি বলেছিলাম? গুরুজন হানির যোগ, মানে হ্যাঁ, হ্যাঁ। প্রাপ্তি প্রীতি বিয়োগের যোগ। এটা ডাইরেক্ট আমি বললাম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তো সেই জায়গা তোমার যেটা আছে, এই জায়গা ফেলে রাখার নয়। তোমার যদি আমার উপরে আস্থা থাকে, তুমি নিঃসন্দেহে কোনো সময় মানে ইয়ে না করে যত সত্য সম্ভব যোগাযোগ করো। মানে তোমাকে একটা রেমিডিয়াল জায়গায় দিয়ে তোমার জায়গাটাকে ঠিক করতে হবে ভাই, বুঝতে ঠিক পারছো? আছে। বর্তমানে খুব আর্থিক ডাউন চলছে। হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু ভাই তোমার যদি ঘা বেড়ে যায় তুমি কি বাঁচতে পারবে? একটা সময় ঘা কি শুকোনো, মানে তখন ওষুধ দিয়েও কি ঘা শুকোনো যাবে? হ্যাঁ বলো, ক্ষত বেড়ে গেলে কি ক্ষত শুকোনো যায়? দিতে যাবে না ওষুধ। হ্যাঁ, তো সেই জায়গায় তুমি পড়ে আছো কেন? তুমি একবার কষ্ট করে এসো। এইগুলো শুনলে যেমন তোমার একটা মনে ভালো লাগলো, কিন্তু তোমার শোনার সাথে তোমার যদি রেমেডি হয় তবেই তো তুমি তোমার বাধার জায়গাটা অতিক্রম করবে ভাই।
তবে তো তুমি লাইফে এগোবে। নিশ্চয়ই তো তোমার একটা গ্রহর বাধা হচ্ছে, এই যে এত পুলিশি সমস্যা, পিতা মাতার হেলথ ওরিয়েন্টেড সমস্যা, আর্থিক সমস্যা, মানসিক সমস্যায় তুমি জর্জরিত। তোমার তো একটা কিছু প্রবলেম আছে, তো সেইটাকে তোমাকে তো জানতে হবে এবং তার কিছু যদি প্রতিবিধান থাকে করতে হবে। ঠিক আছে, বুঝতে আপনি কিছু পারছো? মানে এর মধ্যে কোনো রেমেডি কিছু করেছেন? না, আমি সেরকম কিছু করিনি। তাহলে তুমি ফেলে আচ্ছা। রাখছো কেন? তোমার এতটা যখন একটা সমস্যা, সেই সমস্যাটাকে বাড়াচ্ছ তো তোমার জীবনে, তোমারই তো বিভিন্ন রকম সমস্যা আসছে। সেটাই তো জানার জন্য, হচ্ছে কেন সেটাই জানার জন্য আপনাকে। হ্যাঁ, এটা জানার জন্য বলতে তুমি তোমার যে পজিশন, তোমার যে আছে, তোমার কেতু আর স্যাটার্ন তোমাকে বিভিন্ন ভাবে ভোগাচ্ছে। এবার তোমাকে তার একটা রেমিডিয়াল পার্টে যেতে হবে, তোমার এখান দিয়ে বেরোনো। তার জন্য তোমাকে আরো ডিটেলসে বলতে হবে আমাকে। তার জন্য তোমাকে আমার চেম্বারে এসে একটু সময় দিতে হবে ভাই। আমি তো এখান থেকে তো তোমার পুরো ডিটেলস আমি বলতে পারবো না, ঠিক আছে? কোথায় বাড়ি, কোথায়, কোথা থেকে ফোন করছেন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে ফোন করছি, ওই বকখালি। আচ্ছা, বকখালি। আপনি তো তুমি এসো একবার, গড়িয়াহাটে চেম্বারে চলে আসুন। এসো, আমি ঠিক তোমাকে আছে, ডিটেলস মানে বলে দেবো। অনেকে ভয় পান যে মানে অ্যাস্ট্রোলজারের কাছে যাব, আমার অনেক কিছু বলে দেবে, খারাপ কিছু বললে, এইগুলো অনেকের সাইকোলজিক্যাল কাজ করে। একদম। মানে খারাপ কিছু শুনতে চায় না। তো শুনতে না চাইলে কি হবে, যদি সেটা মানে যেটা ঘটার আছে সেটা তো ঘটবেই। তাই প্রথমে বেটার হচ্ছে আমরা যদি সেখান থেকে কিছু প্রোটেকশন নিয়ে নিতে পারি, তো সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো উপায় ভালো থাকার। যেটা আপনার হরোস্কোপে আছে বা যদি গ্রহ নক্ষত্রের অবস্থানে আপনার কিছু অশুভ জায়গা থাকে, ঘটার যেটা, সেটা ভয় পেলে চলবে না, সেটা আপনাদের প্রত্যেককেই ফেস করতে হবে। তো আমরা যদি আগের থেকে সেখানে আমরা কিছু প্রতিকার প্রতিবিধান নিয়ে থাকি, আমরা নিজেদেরকে রক্ষা করার কিছু উপায় অবলম্বন করি, তাহলে দেখবেন সেই ভয়ের জায়গাটা অনেকটাই হ্রাস হয়েছে। মানে যতটা আপনি ভয় পাচ্ছিলেন সেরকম কিছুই হয়নি। তাই সময় মতো এসে যোগাযোগ করুন, আপনি ভালো থাকতে পারবেন। এই যে এক একজনের বৈবাহিক সমস্যা, এক একজনের আর্থিক দিক থেকে সমস্যা, চাকরির ক্ষেত্রে সমস্যা, এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আপনি আসতে পারবেন। মনের মধ্যে দৃঢ়তা রেখে যথাসময়ে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। 7278877169 অথবা 9903615091। আর এখন একটা রেমেডির উপরে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, অতএব যারা রেমেডি বিভিন্ন জায়গা থেকে হয়তো অনেক কিছু শুনেছেন, নিচ্ছিলেন না রেমেডি ধারণের জন্য, কিন্তু এই সময় আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আচ্ছা, যাদের শনির সাড়ে সাথে চলছে বা ঢাইয়া চলছে, তাদের ক্ষেত্রে কি আর্থিক কষ্ট হওয়ার কোনো জায়গা থাকে? অনেক ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ভাবে কিছু প্রবলেম অবশ্যই চলে, কিন্তু এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সেটা পজিশনটা দেখতে হবে, তার গ্রহগত অবস্থানটা দেখতে হবে। এই যাদের ঢাইয়া টাইয়া চলছে তারা অযথা ভয় না পেয়ে আপনারা প্রত্যেক শনিবারটা পালন করুন, শনিবারটাকে পালন করুন। পূর্ণিমার দিন আপনারা নীল ফুলের মালা, অবশ্যই নীল ফুলের মালা মা কালীকে, সোমবার পড়েছে, মা কালীকে দিন। এবং এই নীলফুলের মালা পূর্ণিমাতে আপনি যে কোনো স্যাটার্নের মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে আপনারা কিন্তু তাকে পরিয়ে আসুন, তার অর্চনা করুন, ভালো থাকবেন। আর যদি সমস্যা থাকে তার ফেলে রাখলে তার কোনোদিনও সমাধান সম্ভব নয়। খালি শুনলে কিন্তু আপনার জীবনের পথ কখনো পাল্টাতে পারে না। আপনাকে জানতে হবে আপনার কেন সমস্যা হচ্ছে। আপনার প্রতিকার তো নাও লাগতে পারে, কিন্তু আপনাকে তো জানতে হবে, তার জন্য আসতে হবে। সবটাই কিন্তু বাই ফোনে সম্ভব না। আপনার যদি আসতে না পারেন, আপনি অনলাইন কনসালটেন্সি নিন, সেখানে দেখান। প্রতিকারের ক্ষেত্রে আপনি যে এত হিউজ অফার দিচ্ছেন, এবং ডক্টর নীলায়ন ব্যানার্জি সবসময় প্রতিকারের জন্য মানে আপনাদের অনেক কনসিডার করেন। তো আপনারা যারা সমস্যায় রয়েছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে।